তো এরকম একটা ওয়েবসাইট আপনি কোডিং না জেনেও বানাইতে পারবেন। আপনাকে কোডিং মুখস্থ করতে হবে না, একদম বিনা মুখস্থতে আপনি এরকম ওয়েবসাইট বানাইতে পারবেন, তা আবার কোডিং দিয়ে, কোডিং না জেনেও। তো কি করে সম্ভব? চলুন, এই যে আমি একবার দেখুন, আমি এতটা কোডিং কিন্তু আমি নিজে লিখিনি, একটাও, সবগুলা লিখে নিয়েছি চ্যাট জিপিটি। দেখুন, একটা জিনিস আপনাকে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি। আমি লিখেছি, এই যে আর্টিকেলটা লেখা আছে, এটার পরিবর্তে আমি এখানে লিখে দিয়েছি এই আর্টিকেলটা কোডিংয়ের মাধ্যমে লিখে দিন, আর পাশে একটা বড় দেখে ইমেজ দিয়ে দিবেন। তো এটা আমাকে দিয়ে দিয়েছে। আবার একটা কি লিখেছি, এখানে লিখেছি স্ক্রিন হচ্ছে না, স্লাইডারটা ফুল স্ক্রিন হচ্ছে না, স্লাইডারটা, এটা একটা লিখেছি। তো এই কোডিংটাকে এরকম করে কপি করবেন, কপি করে আপনার যদি টেস্টিং করতে হয় একবারে সহজ করে, তাহলে এই কোড এডিটার এখানে চলে আসবেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে সেভ করবেন। আমি একটা সেভ করেছি। তারপরে এখানে সব মিনিমাইজ করে দিবেন, যেগুলো আছে আপনার সব মিনিমাইজ করে দেওয়ার পর এখানে এসে যেখানে সেভ হয়েছে আপনার, এই যে এইটাকে রাইট ক্লিক করবেন, দিয়ে ওপেন করবেন। দেখুন, এটা আমি বলেছিলাম স্লাইডারটা, এই যে স্লাইডারটা। তো আমাকে কোডিং জানতে হলো না, বিনা জানাতে কোডিংও হলো, স্লাইডারও হলো। এখন প্রশ্ন, এই ইমেজগুলো কিভাবে চেঞ্জ করবে? তো চলুন ইমেজগুলো চেঞ্জ করার সিস্টেম আপনাকে দেখিয়ে দিই। ইমেজগুলো এই যে একটা, দুটো, তিনটে, চারটি ইমেজ আছে। এই চারটি ইমেজের মধ্যে আপনি যেটা যেখানে দিতে পারবেন, এই যে এইটাকে ফলো করতে হবে আপনাকে, MIMGSRC। এখানে এইখান থেকে ধরে কিন্তু এতটুকু জায়গায় ইমেজটা আপনি বসাবেন। তো বুঝতে পারলেন কিভাবে এটা মূলত মানে কোডিংটা কাজ করছে। তো আপনাকে একটা কোডিংও লিখতে হয়েছে না, অথচ এরকম ওয়েবসাইট আপনি হবু বানাতে পারবেন, কোনো পার্থক্য নেই। তো দ্বিতীয় নম্বর যেটা নিয়েছিলাম, প্রথমে যেটা আপনার মানে লাস্টে, এটা তো প্রথমকার, এইটা নিয়েছি, এটার একটা, যদি আপনার ওইটা পেস্ট করতে অসুবিধা হয় তো আপনি এখানেও পেস্ট করতে পারেন। এখানে কি লিখেছে, যে আর্টিকেলটার কথা বলেছিলাম, পাশে একটা ইমেজ দিবেন আর আর্টিকেলটা লিখে দিবেন। উনি এমনিকে লিখে দিয়েছে। তো কোডিং আপনি জানলেন না, মুখস্থ করতে হলো না, প্লাস স্লাইডারটা কত সুন্দর হইল। আপনার এরকম স্লাইডার বানাতে গেলে অনেক টাইম বা অনেক পরিশ্রম, টাকা পয়সাও লাগতে পারে। তো চ্যাট জিপিটি আমাদের এতই সহজ করে দিয়েছে, মানে কোডিং বিষয় না, অনেক বিষয়েই মানে সৌন্দর্য করেছে। তো বুঝতে পারলেন কিভাবে চ্যাট জিপিটি আসবেন, এসে আপনি যেভাবে চাইছেন আপনি চ্যাট জিপিকে বলবেন, চ্যাট জিপি ওইভাবে আপনাকে লিখে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার প্রচণ্ড পরিমাণে করে দেবেন। আর এত সহজ পদ্ধতি আর আপনি কোথায় পাবেন বলুন? যে কোডিং একটা কতদিন পর কতদিন শিখতে হইতো আপনাকে। তবে একটা জিনিস শিখতে হবে, মানে জানতে হবে, এটা বেসিক ধারণা, যেটা যে আপনার এই যে ফন্ট, স্টাইল, টেক্সট, কালার, যেমন এখানে দেখুন কালার কোড দিয়ে আছে, এগুলো কি কালার দিতে চাইছেন, এখানে গুগলে এসে সার্চ করবেন কালার কোড, এখানে লিখে দিবেন কালার কোড, লিখে দিবেন কালার পিকার, কালার কোড যেটা আপনি দিবেন না এখানে এসে, বা এখানে কি এটাও নিতে পারেন। এই যে আমি এখানে কপি করলাম, এখানে কালার কোডটা কপি হয়ে গেল, ওটাকে ওখানে বসিয়ে দিবেন, ব্যাস। তাহলে কতটা সহজ, আপনাকে একদম এত সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটি আমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করছে।
তো এই ছিল একটি ভিডিও ছোট্ট আকারে। তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার প্রচণ্ড পরিমাণে করে দেবেন।